আমাদের অনেকের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের দুশ্চিন্তা এবং ওভার থিঙ্কিং নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা দুশ্চিন্তা করতেছি, কখনো সেই দুশ্চিন্তার কোনো স্পেসিফিক রিজন আছে, যেমন আমি হয়তো অসুস্থ, আমার হয়তো চাকরি চলে গেছে, অথবা আমার হয়তো ডিভোর্স হয়েছে। আবার কখনো কখনো সেই অতিরিক্ত দুশ্চিন্তাটা ভিত্তিহীন, আমি ছোট ছোট জিনিস নিয়ে ভয় পাচ্ছি। হয়তো আমি আগে অনেক প্রেজেন্টেশন দিয়েছি বা তারপরেও কালকের প্রেজেন্টেশন নিয়ে আমি ভয় পাচ্ছি। হয়তো আমি আগেও কোনো একটা মিটিংয়ে গেছি, কিন্তু কালকের মিটিং নিয়ে আমি ভয় পাচ্ছি। আমি চাকরি চলে যাওয়ার ভয় পাচ্ছি, যদিও চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, বা কেউ বলে না যে তোমার চাকরি চলে যাবে। আমি অনেক সময় মজা করার জন্য এটাকে বলি পায়ের নিচে মাটি নাই সিনড্রোম। বাট মূল কথাটা যেটা, সেটা হচ্ছে যে আমার পায়ের নিচে মাটি নাই। এবং এই ব্যাপারে কোরআন খুব সুন্দর কিছু দিক নির্দেশনা দেয়, খুবই সুন্দর কিছু দিক নির্দেশনা দেয়। এবং যেই দিক নির্দেশনাগুলা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি কোরআনের জায়গা থেকে দেখি যে কীভাবে দুশ্চিন্তা দূর করে, বা কীভাবে অতিরিক্ত পরিমাণে নার্ভাসনেস কীভাবে কন্ট্রোল করা যায়। প্রথমত যেটা, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাকনলেজ করা যে আমরা অনেক সময়ই আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই, কেউ বেশি কেউ কম, এবং আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকম দুশ্চিন্তা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আয়াতের এই অংশে আল্লাহ বলতেছেন যে অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব, এবং সেই পরীক্ষা যে জিনিসগুলো দিয়ে করবো তার মধ্যে একটা হচ্ছে খৌফ। এখানে খৌফ বলতে বোঝানো হচ্ছে ইন্টেন্স ভয়, ইন্টেন্স ফিয়ার, রাইট? যেই ওয়ার্ডটার মধ্যে ডেফিনেটলি দুশ্চিন্তা ইনক্লুডেড। দুশ্চিন্তা, অতিরিক্ত নার্ভাসনেস, সামনে কি হবে, সামনে হয়তো খারাপ কিছু হবে, আমার হয়তো ক্ষতি হবে, আমি হয়তো খুব অসুস্থ হয়ে যাব, আমার হয়তো এমন একটা অসুখ হয়েছে যেটা কেউ বুঝতেছে না। কিন্তু আল্লাহ নিজেই নিশ্চিত করছেন যে ধৈর্য ধরবে সেই সুসংবাদপ্রাপ্ত, মিনিং সেই আসলে এই দুশ্চিন্তা থেকে বের হইতে পারবে। তবে আল্লাহ পরীক্ষা করবেন। অ্যাট দ্য সেম টাইম আল্লাহ যেমন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করবেন, আল্লাহ আবার নিশ্চিত করছেন আমাদেরকে কোরআনে। আল্লাহ বলছেন সূরা বাকারার একেবারে শেষ আয়াতের প্রথম অংশে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কোনো নফসকে আমি এমন কোনো বোঝা দিয়ে পরীক্ষা করব না যে বোঝাটা অতিরিক্ত ভারী, যেটা সে বহন করতে পারবে না। মিনিং আপনার পক্ষে অসম্ভব এমন কোনো পরীক্ষা আপনাকে আল্লাহ দিবেন না, এটা উনিই প্রমিস করছেন। অর্থাৎ আপনি যদি কোরআনে বিশ্বাস না করেন, আল্লাহকে বিশ্বাস না করেন, তখন আপনার যদি চাকরি চলে যায়, অথবা আপনার যদি ব্যাংক্রাফট হয়ে যান, অথবা আপনার যদি অসুখ হয়, আপনার আসলেই পায়ের নিচে মাটি নাই। কারণ আপনার কাছে মনে হয় আমার তো সব শেষ। কিন্তু যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি আপনি কোরআনে বিশ্বাস করেন, দেন আপনি নিশ্চিত জানেন যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এবং আমি ভেঙে পড়ার আগে আল্লাহ আমাকে গড়ে তুলবে, আমি শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহ আমাকে টেনে তুলবে, হয় পৃথিবীতে তুলবে, না হলে কিয়ামতের দিন তুলবে। যদি আমার মৃত্যু হয়, আমি যদি ধৈর্য ধরি, আমার যদি তাকওয়া থাকে, দেন আল্লাহ আমাকে ইনশাআল্লাহ জান্নাত দিবেন। আর আমি যদি ধৈর্য ধরি, দেন যদি আমার মৃত্যু না হয়, দেন ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছেন। সবসময় আপনি একটা ভালো কিছুর জন্য অ্যান্টিসিপেট করতে পারতেছেন। কেন? কারণ আল্লাহ আপনাকে প্রমিস করছে যে উনি এমন কোনো কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করবে না যেটা আপনার, এমন কোনো বাধা আপনাকে দিবে না যেটা অতিক্রম করা আপনার জন্য অসম্ভব। আপনি যদি ইভেন মৃত্যুর কথাও চিন্তা করেন ঠান্ডা মাথায়, দেন অথেন্টিক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে মুমিন ব্যক্তির জন্য মৃত্যু একটা দামি মূল্যবান পুরস্কার। অর্থাৎ কারণ মৃত্যু তো হচ্ছে কি সেই বাধা যেটা অতিক্রম করার পরে আপনি জান্নাতে যেতে পারতেছেন, আপনি আল্লাহর রহমত পুরোপুরিভাবে পাচ্ছেন, কিয়ামতের দিনে আপনি ছায়া পাচ্ছেন, এবং আপনার জীবনের সমস্ত রিস্ক চলে যাচ্ছে। পৃথিবীতে 100% রিস্ক ফ্রি কেউ না, পৃথিবীতে 100% আপনার দুশ্চিন্তামুক্ত কেউ থাকতে পারে না। কারণ পৃথিবীতে আপনি অসুস্থ হইতে পারেন, আপনাকে নিয়ে কেউ খারাপ কথা বলতেছে, আপনি বিপদের আশঙ্কা করতে পারেন, পৃথিবীতে রিস্ক আছে। সো পৃথিবীতে দুশ্চিন্তা করার মতো অনেক কিছু আছে, পৃথিবীতে ইনসিকিউরিটি আছে, কিন্তু জান্নাতে কোনো ইনসিকিউরিটি নাই। এবং জান্নাতের বর্ণনাতে দিতে গিয়ে কী বলা হয়েছে, জান্নাতের বর্ণনাতে গিয়ে কোরআনে বলা হয়েছে জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষের কোনো ভয় থাকবে না।